নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এটা কি বুঝতে পারছেন? এটা হলো ডুমুর। এই ডুমুরের রেসিপি বানিয়ে আপনাদের আজ দেখাবো কীভাবে বানাচ্ছি আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর ঝটপট বানিয়ে নিই। চলুন কীভাবে ডুমুরটা কাটছি আপনাদেরকে কেটে দেখাই। দেখুন, প্রথমে এটা চাকু নিলাম, আপনারা বটি সাইজও কাটতে পারেন। আমি এখানে চাকু নিলাম, প্রথমে বকটা ছাড়িয়ে নিলাম, এরপর 4 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, এটা কচি আছে বলে মাঝের এই অংশটা ফেলতে হলো না। আবার একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এই যে বক ছাড়িয়ে নিলাম, আবারও 4টা ভাগে ভাগ করে নিলাম। এবারে যে মাঝের এই যে বীজ হয়েছে এটা বার করে ফেলে দিলাম। এই যে দেখুন, এই যে ফেলে পরিষ্কার করে নিলাম। আপনারাও এইভাবে ডুমুরটা কেটে নেবেন আর আমি বাকিগুলো কেটে নিই। চলুন, ডুমুরের রেসিপি বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি। এখানে দেখুন, ডুমুরটা ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি আলু, খোসা ছাড়িয়ে এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবং একটা বেগুন, সেটাও আবার কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরষের তেল, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন থেতো করে নেওয়া, গরম মশলা, জল, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে এই রান্নাটা শুরু করার জন্য প্রথমে এটা কুকারে আমি এটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। আমি এটা কুকারে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কুকার। কুকারের মধ্যে দিয়ে দিলাম ডুমুর, কাঁচা লঙ্কা আর বেগুন আর আলু। এবারে দেব জল আর পরিমাণ মতো নুন। এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি 2টো সিটি ফেলে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। এবারে থেতো করে রাখা রসুন এর মধ্যে দিয়ে দেব। একটু লাল লাল করে রসুনটা আমি ভেজে নেব। আর কুকার থেকে ডুমুর, আলু, বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, আমি বের করে নিয়েছি এবং জলটা ছেঁকে নিয়েছি। লাল লাল করে রসুন আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দেখুন, কষিয়ে নিলাম। এবারে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর এবারে দেব সেদ্ধ করে রাখা বেগুন, আলু আর ডুমুর সবের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দেব জল পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে নিলাম। বেশি জল দিলাম না, সামান্য পরিমাণে জল দিলাম। এই সবজিটাই খেতে খুব দুর্দান্ত হয়। ভাত বা রুটির সাথে যেভাবে খাবেন
খুব খেতে ভালো লাগে। আর এর তো গুণাগুণ বলার কিছু নেই, এর তো গুণাগুণ খুব বেশি। এই সবজি সাধারণত গ্রামে গঞ্জে বেশি পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়। একদিন অন্তত বাড়িতে বানাবেন এই সবজিটা, ছোট বড় সবারই খেতে ভালো লাগবে এই সবজিটা। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি এইভাবেই। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে কালারের জন্য একটু দিতে পারেন। আবার কেউ যদি ভাবেন যে এটা পেঁয়াজ দিয়ে বানাবো, আপনারা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। আর কেউ যদি বলেন যে আমি নিরামিষ বানাবো, তো আপনারা নিরামিষেও বানাতে পারেন। আমি এখানে রসুন দিয়ে বেশি ভালো লাগে, তাই আমি রসুন দিয়ে বানিয়ে নিলাম। খুব চটজলদি এই রেসিপিটা বানানো যায়। গ্যাস বন্ধ করে নেব এবং রান্নাটা হয়ে গেছে দেখুন। গ্যাস বন্ধ করে নিলাম, কড়াই থেকে উঠিয়ে নেব। এভাবে বাকিটা উঠিয়ে নিই। আমি তো বানিয়ে নিলাম ডুমুরের রেসিপিটা। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন চটজলদি করে এইরকমই কোনো মজাদার রেসিপি পেতে হলে। নমস্কার।